শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমাদেরও দিন চলে যাচ্ছে। অনুশ্রী অ্যান্ড মাম্মিস ডেইলি ডের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই শ্বশুরমশাইকে আগে চা করে দিলাম, আর একটু খেতে খেতে পাচ্ছিল, নিজে বসে পড়লাম একটু দুধ বিস্কুট নিয়ে। ওদিকে মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, একটু দুধ বিস্কুট খেয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে কয়েকটা বাসন ছিল, কয়েকটা বলতে জাস্ট শ্বশুরমশাইয়ের খাওয়ার থালা আর হাজব্যান্ডের খাওয়ার থালা ছিল, তো সে দুটো মেজেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকের ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ভালোই আছে, যদিও বর্ষাকাল, তবুও ওঠার পর থেকে মোটামুটি ওয়েদারটা একটু ঠিকঠাকই আছে, বৃষ্টিটা নেই। তবে খুব যে রোদ ঝলমলে আকাশ তা নয়, আছে আর কি, মেঘলা মেঘলাই রয়েছে, তবে বৃষ্টিটা নেই। আর জানো তো, এই যে বসে পড়লাম, এখানে বেশ কিছু জিনিস নিতে হবে। ব্রেকফাস্টে যে ডালিয়া করব, তো ডালিয়া নেব, আরও টুকটাক কিছু, মেয়ের কর্নফ্লেক্সটা এখানে রয়েছে, কর্নফ্লেক্সটা বার করব, টুকটাক বেশ কিছু জিনিস নিতে হবে, নিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাব। সকাল সকাল উঠলে নিজেকেও বেশ ফ্রেশ লাগে। আজকে বহুদিন পর বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আসলে কি জানো তো, রাত্রে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 1-1:30 বেজে যায়, 1:30 কখনো তো আবার 2টোও বেজে যায়। তো সেই কারণে আমার উঠতে মোটামুটি 8টা, 8:15 বাজে। আসলে এই রাতটুকুই জাস্ট ঘুমোনো, তারপরে তো সারাদিন আর চোখটা বন্ধ করার সুযোগ হয় না, আর একটা প্রপার ঘুমেরও দরকার, না হলে শরীরের ওপর এফেক্ট পড়ে। তো সেই কারণে আমার বহুদিন হয়ে গেল একটু সকাল সকাল ওঠা হয় না, তবে আজকে চান্স পেয়েছিলাম সকাল সকাল ওঠার, তো সেই সুযোগটা আমি আর হাতছাড়া করিনি, জানো তো, সুযোগটা একদমই হাতছাড়া করিনি। আজকে বেশ ফ্রেশ লাগছে, আর তো সেই কারণে মানে তাড়াতাড়ি ওঠার কারণে আজকে রান্না বান্না বা অন্যান্য কাজকর্ম মোটামুটি বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। মাছটা বাড়িতে নেই, এখানে নেই, মাছটা এখানে থাকলে রান্নাটাও বেশ অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। আর এই যে ডালটাও আর কি রান্নাঘরে বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো এইখান থেকে ডালও বার করে নিলাম। তারপরেই দেখো, এই যে এখন বেশ অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আবার আসলাম। ব্রেকফাস্টের গরম গরম ডালিয়া, এক থালা ডালিয়া নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে হাজব্যান্ডও বেরিয়ে গিয়েছে, আর আমিও বাসি বিছানা তুলে নিলাম। আর মেয়ে দেখছে কার্টুন, মেয়েকে পড়তে বসাবো, তো তার আগে মেয়ে খাবার খেতে খেতে একটু কার্টুন দেখছে, আমাকে বলছিল ফোন দিতে। তো ফোনটা এখন অনেক কমিয়েছি, আগে যেমন খাওয়ার সময় ওকে ফোন দিতেই হতো, না হলেও খেতে চাইতো না, তো এখন ফোনটা অনেক কমিয়েছি, এখন ফোন নেয়ই না বলতে গেলে। এখন ওই টিভিতে কার্টুনটা দেখে, ওটুকু দেখতে দিই, ওটুকু আর বারণ করি না, খাওয়ার সময় দেখে, ওটুকু বারণ করি না। সব কিছু বারণ করে দিলে ও বেচারি বা চলবে কি দিয়ে, তাই না? তো সেই কারণে ওইটুকু আর বারণ করি না, ওইটুকু দেখতে দিই। তো আমি পড়তে বসাবো ওকে, একটু একটু হাতেরটা গুছিয়ে নিই, কারণ ও ঘুম থেকে ওঠার পরপরই যেরকম আর কি রুটিন হওয়া উচিত, যে একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে পড়তে বসানো, তো সেই জিনিসটা আমি পারি না, কারণ বোঝোই তো সংসারের কাজকর্ম সব কিছুই একার হাতে। আর তাছাড়া সেই বয়সটাও ওর হয়নি, সন্ধ্যাবেলা করে তো ডেলি বসে, বাট সেই বয়সটা ওর হয়নি, তবুও এটা অভ্যাস করানো উচিত বলে আমি মনে করি। তো সেই কারণেই আর কি বইটা নিয়ে বসাই। সময়টা হেরফের হয়, সময়ের কোনো নির্দিষ্ট কোনো সময়টা থাকে না যে 9টা হবে বা 8টা হবে, সেই জিনিসটা হয় না, বাট বসাই। তো তারপরে চলে আসলাম রান্না করতে, আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত। আজকে না একাদশী, জানো তো, আমি গতকাল রাত্রেই সব বাসন কোসন সব মেজে রেখে দিয়েছিলাম, জানি একাদশী সকালবেলা উঠে একটা বড় প্রেশার থাকবে, তো সেই কারণে আজকে সব মেজে রেখে দিয়েছিলাম। আগে নিরামিষ রান্নাটা করে নিয়ে তারপরে মাছটা করব। আর এইদিকে দেখো রান্নাবান্না আমার শেষের পথে, আমি এখন ঘর মুছছি। আর মেয়েকে জানো তো অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়ে এসেছি, কয়েকদিন ধরেই পাঠাচ্ছি ওকে। আসলে কি বলো তো, 2.5 বছর হয়ে গেল, জাস্ট কমপ্লিট হলো 2.5 বছর 18 তারিখে, 18ই অগস্টে। তো স্কুলে তো ভর্তি করাতে হবে, তো সেই কারণে অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠাচ্ছি বেশ কিছুদিন ধরে, আর একটু ভয়ে ভয়েই পাঠাচ্ছি। তো দেখছি মেয়ে থাকছে, বদমাইশি করছে না। আসলে ওর বয়সী বেশ কয়েকজন বাচ্চা থাকে, তারপরে বড় বড় কয়েকটা সফট টয়েস রয়েছে, তো সেইগুলো নিয়েই বেশ মেতে থাকে। তবুও আমি বলে আসি, যদি কান্নাকাটি করে তাহলে ফোন করে দিতে, সাথে সাথে নিয়ে আসবো। তা কান্নাকাটি যাই হোক এখনও পর্যন্ত করেনি। তো তারপরে কাজবাজ করার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, একবারে সন্ধ্যাবেলায় আসলাম। এর মাঝে ঘটেছে আরও একটি
কাণ্ড। মাকে দেবে আজকে ইঞ্জেকশন, মার আবার প্লেটলেট নেমে গেছে, যার জন্য 3 নম্বর কেমোটা হয়নি। তো ইঞ্জেকশনের কথা শুনে মা তো ভীষণ কান্নাকাটি, সাংঘাতিক পরিমাণে কান্নাকাটি। তো মেয়েকে পড়াতেই বাবা ফোন করলো, তারপরে সাথে সাথেই চলে গেছি ওই বাড়ি গিয়েই রুটি করেছি, আটা নিয়ে গিয়েছিলাম, একবারে আটা সবজি সব নিয়ে গিয়েছিলাম, রুটি করেছি, তরকারি কেটে সব কেটে নিয়ে এসেছি। তো চলো আজকের মতন এখানে টাটা, দেখা হবে আবার কালকে।